এরকম আমরা ক্লোজিং ডেটটা কিভাবে এই যে আমি অনেক ইন্টারভিউতে বলছিলাম যে আমি যা চাই সবকিছু বাংলাদেশে সম্ভব না। আপনার সেটে আপনি একটা স্টুডিওর ছবি প্রকাশ করেছেন, এলইডি স্টুডিও, বিশাল একটা স্টুডিও, ওইটার বিষয়ে যদি একটু ডিটেইল বলতেন। আচ্ছা, ওইটা হয়েছে কি, ধরেন একটা আমরা হয় না শুট করি পিছনে ক্রোমা কাপড় দিয়ে এরপর বসাই, আর ওইটা যেটা হয় ওইটা হচ্ছে যে আপনি যে সিকোয়েন্সটা শুটিং করবেন ওই সিকোয়েন্সটা নিয়ে ওদের সাথে 2-3 মাস আগে থেকে বসতে হয়। ওইখানে আপনার লাইট সেট সব কিছু বানানো থাকে, ওরা বানাবে আপনার মতো করে। এবার আপনি জাস্ট আর্টিস্ট দাঁড় করবেন, ক্যামেরা রাখবেন, তারপরে আপনার পুরো জিনিসটা পেয়ে যাবেন। এখন ধরেন কথার কথা, আমি চাঁদের দেশে যাব, এখন চাঁদের দেশে তো আসলে আমার যায় এখন শুটিং করা সম্ভব না, ওই যে ভুল না করে থাকি, হয়তো বা অনেকের কাছে সম্ভব কিন্তু আমাদের পক্ষে ভাই সম্ভব। এখন আমাকে তো ডিমান্ড করতেছে আমার চাঁদের দেশটা দেখানো লাগে। এখন এইটার আসলে চাঁদের দেশটা দেখাইতে হলে আমার কোন দিকটা করলে ভালো হবে? একটা হচ্ছে ক্রোমা, আরেকটা হচ্ছে সেট বানানো, আরেকটা হচ্ছে এইটা একটু আধুনিক প্রযুক্তি। তো এইটা অনেক মজার একটা এক্সপিরিয়েন্স, আপনি বুঝবেনই না যে ক্যামেরায় আপনি, ইনফ্যাক্ট আপনি এইখানে না, আপনি ওই স্টুডিওতে ঢোকার পর আপনি বুঝবেন না, আপনি বুঝবেন যে ওইখানে আপনি চলে আসছেন। আর মনিটরে বসার পর তো বলবেন না একদম আমি ওইখানেই আছি, আপনি যা দেখতেছেন তাই দেখতেছেন। ওইটা আগে রিহার্সাল করায় নেয়, ওইভাবে লাইট ডিজাইন করে, ওইভাবে আসলে সবকিছু বানানো হয়, বানায় তারপর এটা করা হয়। ওই স্টুডিওতে কয়দিন শুট করেছেন? একদিন। একদিনে কয়টা সিকোয়েন্স আসছে? একটা সিকোয়েন্স। আমরা মোশন পিকচারে দেখছি যে হেলিকপ্টারে এসে একটা শহর ধ্বংস করে দিচ্ছে। এই অ্যানিমেশনটা কি সিনেমার একটা পার্ট নাকি শুধু মোশন পিকচারের জন্য করা? এটা বলে দিল তো সিনেমার একটা যে কোনো একটা সিন রিভিল হয়ে গেল না। তো এটা একটু থাকুক, এটা একটা কিউরিওসিটি থেকে যাচ্ছে। এখানে বরবাদের একটা ভাইবস ক্রিয়েট করা হয়েছে, মানে বরবাদ হয়ে যাচ্ছে চারদিকে, ওই ভাইবসটা মোশন পোস্টারে পাইছে। আপনি ফার্স্ট লুকে একটা গাড়ি দেখাইছেন, রোলস রয়েস, যেটা বাংলাদেশের বহু টাকা দাম। এরকম একটা গাড়ি শুটিং সেটে ম্যানেজ করাও একটা টাফ জব, যদিও আপনি এটার সঙ্গে রিলেটেড না, তারপরেও ওই ব্যাপারে যদি একটা কথা বেশি জানাইতেন আমাদের। আচ্ছা, এই যে আমি অনেক ইন্টারভিউতে বলছিলাম যে আমি যা চাই সবকিছু বাংলাদেশে সম্ভব না, এই যে আপনি আমাকে কথাটা বললেন রোলস রয়েসের ব্যাপারটা, এ তো পোস্টার রিভিল হয়ে গেছে, গাড়িটা আসছে সিনেমায়। এই গাড়িটা আসলে বাংলাদেশে পারতাম না। আপনি তো দীর্ঘদিন আপনি কাজ করেন, আমি যদি ভুল না করে থাকি আপনি আমার সিনিয়র হইতে পারেন। আমি আপনার সিনিয়র। হ্যাঁ, সো আপনি বলেন, হয়তো অনেকে পারতো, আমি হয়তো পারতাম না। তো ওইটা আমার জন্য ওইখানে খুব ইজি হয়েছে। যেমন একটা গাড়ি, এরকম আরো অনেক কিছু জিনিস আছে ভাই যেটা আসলে আমি পারতাম না এখানে। আমরা শুনতে পাইছি, মানে এরকম আরো অনেকে আলোচনা করেছে রোলস রয়েসের মতো এরকম আরো অনেকগুলো গাড়ি থাকবে। শুধু গাড়ি না, কিছু আছে, গাড়ি আছে, পিস্তল আছে, ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। শাকিব খানের এই যে ফোন আছে খুব ইন্টারেস্টিং, মোবাইল। শাকিব খানের ফার্স্ট লুকের যে লুকটা, এই লুকটা নিয়ে অনেকে অন্যান্য কিছু সিনেমার পোস্টারের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছে, তো তাদের জন্য আপনার বলার কি আছে? না, ভালো তো, ভালো। ওনারা যে এটা নিয়ে হচ্ছে মানে স্টাডি করতেছে, এটার সাথে ওইটা মিলে গেল কিনা, আমি খুব ভালোভাবে দেখি ভাই বিষয়টা, খুব ভালো, খুব ভালো, ভালো লাগে যে মিল পাই, তাহলে পাইছি। আপনার নেক্সট যে 22, 23, 24 বোধহয় আপনি শুটের প্ল্যান করছেন, এরকম কিছু নাকি আর একটু পরে এইদিকে যাবেন? এই মাসে একটু শুট হবে। তো অলমোস্ট 70% ডান। এই 23-24 থেকে আপনি মুম্বাইতে শুট করবেন, তারপর বাংলাদেশে এসে স্পেসিফিক আমি ডেটটা 23-24 বলতেছি না। আচ্ছা, ওই মাসের মধ্যে শুটটা হবে, একটা লট হবে। মুম্বাইয়ের পার্ট শেষ, তারপরে বাংলাদেশের পার্ট? না, মুম্বাইয়ের পার্ট শেষ না, আমার মুম্বাইয়ে 11 দিন শুটিং করার কথা। আচ্ছা, তো 10 থেকে 11 দিন আর কি। তো এর মধ্যে এখন আমরা একটা অংশ করব, আরেকটা অংশ আবার আমরা রেখে দিব। আচ্ছা, সেই অংশটার পরে বাংলাদেশের অংশ? না, সেই অংশটার পরে বাংলাদেশের অংশ হইতে পারে, অথবা আগে বাংলাদেশে হয়ে যেতে পারে, এরকম। আমরা ক্লোজিং ডেটটা কিভাবে? আপনারা জানুয়ারিতে ক্লোজিং ডেট পেয়ে যাবেন,
জানুয়ারিতে পেয়ে যাবেন, জানুয়ারি শেষ। আর এই যে আমি একটু যদি কম্পেয়ার করে বলি, যে ধরেন পুষ্পার একটা গানের জন্য ওরা, বা যে কোনো একটা ধরনের ট্রেলারের জন্য বা একটা টিজারের জন্য ওরা এক একটা শহরে চলে গেল, একটা ইভেন্ট করলো, বিশাল ইভেন্ট করলো, ওইটা উপলক্ষে স্টেজ করলো, একটা বড় পরিসরের প্রোগ্রাম করলো। আপনি কিন্তু আমাদেরকে সেই হোপটা দিয়ে দিচ্ছেন, ফার্স্ট লুকেই এত বড় একটা ইভেন্ট করে ফেলছেন। এরপরে গান আছে, ট্রেলার আছে, টিজার আছে, আর অনেক কিছু আছে। একটা লুক আছে। তো এইগুলোতেও কি আমরা এরকম বড় বড় ইভেন্ট সামনে পাবো? আমি কথা দিতে পারতেছি না, এই ব্যাপারটা আসলেই আমার প্রডিউসারদের উপর ডিপেন্ড করে। আর হারলাইন এখানে যুক্ত হয়েছে, আপনারা সবাই জানেন হারলাইন বাংলাদেশের কত বড় একটা প্রতিষ্ঠান। আমি আসলেই হারলাইনকে অনেক ধন্যবাদ দিতে হয় যে ওনারা বরবাদের সাথে যুক্ত হয়েছে। তো হতে পারে, হবে হবে মানে অনেক না হইলেও হবে, যেহেতু শুরুতেই আলহামদুলিল্লাহ এত বড় একটা জিনিস পাইছেন, হয়তো ট্রেলার অথবা টিজার অথবা গান অথবা আরেকটা সেকেন্ড লুক আছে, ওই লুকের সময় হয়তো পাইতে পারেন, যে লুকটার জন্য আমি অ্যাকচুয়ালি ওয়েট করতেছি। এটার পরেও আরেকটা সেকেন্ড লুক আপনি ছাড়বেন? আমার বিশ্বাস ওইটা এবারও মানে এই ফার্স্ট লুক যেরকম আসলে সবাই খুব প্রশংসা করছে, ওটাও করবে ইনশাল্লাহ। তো এই ইভেন্ট গুলার যেভাবে আপনারা, আবারও রিপিট করছি আমি কোশ্চেনটা, কারণ দর্শক এটা এক্সপেক্ট করছে। আমার ধারণা যে যেভাবে আপনি ফার্স্ট লুকটা এত বড় পরিসরে এত আয়োজন করে করলেন, পুষ্পার ইয়েটাই রিলেট করে বলছি, আমরা কি এরকম বড় কোনো ওপেন গ্রাউন্ডে একটা গান রিভিল হইলো, এইরকম প্রোগ্রামগুলো আমরা এক্সপেক্ট করতে পারি যে দুই একটা লিস্ট হইতে পারে, সত্যিই তাই জানি। তবে ইভেন্ট হবে হবে, আমি এখন পর্যন্ত যতটুকু শুনছি ততটুকুতে হওয়ার চান্স আছে, ইভেন্ট হবে। এখন সেটা কি কোনো মানে কোথায় হবে সেটা জানি না। আমরা একটু ব্যক্তি মেহেদী হাসান হৃদয়ের কাছে আসতে চাই। ব্যক্তি মেহেদী হাসান হৃদয়ের সম্পর্কে, কাজ নিয়ে কথা বললে খুব ভালো লাগতো ভাই। ব্যক্তি মেহেদী হাসান হৃদয় সম্পর্কে অনেকেরই কৌতূহল আছে, তার গার্লফ্রেন্ড আছে কিনা বা ম্যারিড কিনা, পরিবারে কে কে আছে, এইটা দিতে দেয়। ফ্যামিলি তো আছে, মা আছে, বাবা নাই, ভাইও নাই, বোনও নাই, আমি একা। আর গার্লফ্রেন্ড আছে কি না আছে, মানে এই টাইপের আসলে কোশ্চেন মানে আমি প্রস্তুত না, মানে এই রিলেটেড কোনো কোশ্চেন আমি আসলে প্রস্তুত না। তবুও আমি এই রিলেটেড আরেকটা কোশ্চেন করব, যেহেতু আমরা রিসেন্টলি দেখছি আমাদের অনেক স্টার ডিরেক্টর হিসেবে স্টার হওয়ার পরে নায়িকাদের সঙ্গে তাদের অ্যাফেয়ার দেখেছি, অ্যাফেয়ার ভেঙে যাওয়ার খবরও শুনেছি। তো এই ধরনের কথাবার্তা, এই ধরনের ইস্যুস তো সামনে অবশ্যই আসবে, আপনার জীবনেও আসবে, অনেক নায়িকাই চাইবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে ফিল্ম পলিটিক্স এর কথা বলছিলাম, এটা একটা ফিল্ম পিয়ার। নায়িকারা তলে তলে ডিরেক্টরদেরকে ফোন করবে, গিফট করবে, দেখা করবে। আবার ওই যে একটা স্পেশাল কি কাস্টিং কাউচ কি যেন একটা শব্দ আছে, এই ধরনের কিছু ইস্যুস আছে। তো আপনার বিষয়ে এখনো পর্যন্ত কোনো এই ধরনের কোনো নিউজ আমি বের করতে পারি নাই যেটা নিয়ে একটু স্ক্যান্ডাল করা যায়? নাই, এর জন্যই পারেন নাই ভাই, থাকলে পারতেন, থাকলে আপনারা পারতেন। ওই আর কি, কিভাবে থাকলেও কিভাবে এগুলো আপনি আড়াল করে রাখেন, কৌশলটা কি? আগে কাজটা করি ভাই, আগে ফ্রেম পরে প্রেম। খুব সুন্দর বলেছেন, আগে ফ্রেম পরে প্রেম, খুব সুন্দর। কাজটা করতে চাই ভাই, মনোযোগ সহকারে কাজটা করতে, সেটা মানে এই সিনেমা না, অনেক দূর কাজ করতে চাই ভাই। প্রেম, বিয়ে, শাদী এগুলা নিয়ে একদম এখন ভাবতেছি না। আর কবে ভাববো আসলে এটা জানি না। মানে আমার জন্য তো অনেক বড় পাওয়া, মাত্র এখানে পা দিলাম, জার্নিটা শুরু হইলো, এই জার্নিটা অনেক দূর যাইতে চাই ভাই, ভালো ভালো কাজের মাধ্যমে অনেক দূর যাইতে চাই। আপনি একটা খুব স্যাড নিউজ দিলেন আমাদের, আপনার বাবা নেই।